শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরো একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু চুলাটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম তো এইভাবে পরিষ্কার করতে পারিনি। কারণ এই ২ বার্নারের যে চুলাগুলা এগুলা গরম অবস্থায় পরিষ্কার করা যায় না। তাই আমি সন্ধ্যার সময় যেহেতু রান্না করব, দুপুরবেলা হালকা পাতলা কিছু রান্না করেছিলাম। যেহেতু আমি রাত্রে মাংস আর লুচি বানাবো তাই হালকা কিছু খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। তো এইগুলো এখন আমি এই নুডলস দুটো ছেলেকে রান্না করে দিব। ছেলে আর মেয়ে খাবে। তো এদিক দিয়ে আমি কিন্তু একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আমি নুডলসও কিন্তু সেদ্ধ করে নিব। তো প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই তো এই দিক দিয়ে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, যেহেতু রং চা খাবো। আর এই দিক দিয়েও কিন্তু আমি নুডলসটাও কিন্তু হয়ে গিয়েছে। ছেলে আর মেয়ে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছে। তো আমি কিচেনে চলে এসেছি। আমি এই চা খেয়েছিলাম তো মেয়ে ছেলে যে নুডলস খেয়েছিল এই প্লেটগুলো আমি ধুয়ে নিব। এইগুলো যদি রেখে দেই তাহলে কিন্তু অনেক জমা হয়ে যাবে। পরে কিন্তু ক্লিন করতে অনেকটাই কষ্ট হবে। দেখা যায় আমি কিন্তু সবসময় রান্নাঘরের কাজ সেরেই আমি কিন্তু রান্নাবাড়া করতে বেশি ভালোবাসি। তাই সবসময় আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্না করি। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সব প্লেট ধুয়ে নিয়েছি। এখন আমি নিচটাও একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করে তারপরে আমি কিন্তু আরো কিন্তু বাদবাকি কাজগুলো করে নিব। এই তো আমি যে থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম এইগুলো একটু ঝুড়িতে রেখে দিব জল ঝরানোর জন্য। এই তো আমার নিচটাও একটু, নিচে যে ফ্লোরে জল পড়েছে এটাও একটু পরিষ্কার করে দিব। আর অফ ক্যামেরায় যে আমি মুরগি ভিজিয়ে রেখেছিলাম তো ওটাও কিন্তু আমি কিন্তু যেহেতু ছেড়ে গিয়েছে ওটাও আমি এই ফ্লোর মোছার পরে আমি কিন্তু মাংসটাও কিন্তু ধুয়ে নিব। যেহেতু এটা আমি ফ্রিজে ধুয়ে রেখেছিলাম তো অল্প একটু ময়লা যদি থাকে তাই আমি এটা একটু ভালো করে পরিষ্কার করে নিব। এই তো কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা ধুয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু সব শিলপাটায় মসলা কিন্তু বেটে নিয়েছি। আদা, রসুন, শুকনা মরিচ এগুলো সব বেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। এখনই কিন্তু আমি এক এক করে সব মসলা দিয়ে দিতেছি। যেহেতু আমি কিন্তু মাংসটা হাতেই মেখে রান্না করব। আমি কিন্তু মুরগি কিন্তু সবসময় হাতে মেখে রান্না করতেই বেশি পছন্দ করি। তাই এখানে আমি পরিমাণ মতো সবকিছু দিয়ে আমি তেল দিয়ে ভালো মতন মাংসটা মাখিয়ে নিব হাতে। হাতে মেখে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর যদি হয় শিলপাটায় মসলা বাটা তাহলে তো কোনো কথাই নেই। আপনারা এইভাবে শিলপাটায় মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক কিন্তু ভালো লাগে খেতে। এদিক দিয়ে আমি কিন্তু কড়াইতে পরিমাণ মতো জিরা, তেজপাতা আর দারচিনি, লং, এলাচ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে আমি কিন্তু মাংসটাও দিয়ে দিতেছি। যে মাংসটা আমি কষিয়ে সরি মেখে রেখেছিলাম ওইটাও কিন্তু দিয়ে দিতেছি। আর আমি বিকালবেলা কিন্তু ওই কি লুচি বানানোর জন্য যে আটাটা ফ্রাই করে রেখেছিলাম, তো দেখেন কত সুন্দর কিন্তু ফুলে গেছে। তো এটাকে আমি একটু আরেকটু হাত দিয়ে একটু মেখে নিব। এখন আমি কিন্তু ছোট ছোট করে লুচির শেপ দিয়ে আমি কিন্তু লুচিগুলার বেলে নিব। আমি কিন্তু তেল দিয়েই কিন্তু এই লুচির যে এইগুলা ওগুলা কিন্তু বেলে নিব। ছেলে আর মেয়ে যেহেতু খেলা করতেছে, রাতও কিন্তু প্রায় ১১টা বেজে গিয়েছে। তাই আপনাদের ভাইয়া বলতেছে অল্প কয়েকটা বানিয়ে ছেলেকে আর মেয়েকে দাও। ওরা খেয়ে ঘুমাক। তারপরে তুমি আর আমি বানিয়ে খেয়ে তারপরে ঘুমাবো। তো কথা বলতে বলতে আমি কিন্তু পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে আমি এই ২ প্লেটে প্রায় ১০টার মতো
ভেজে নিব লুচি। তো একটা দেওয়ার পরে মনে হলো যে তেলটা গরম হয়নি, দেখেন। তো পরবর্তীতে আরো ২-৩ টা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু আমার লুচিগুলা ফুলতেছে। তো যাদের ঘরে আটা ময়দা না থাকবে তারা কিন্তু আটা দিয়েও এইভাবে বানাতে পারেন। দেখতেই পারতেছেন আপুরা আমার যে লুচিগুলা কত সুন্দর ফুলকো আর ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর ফুলেছে লুচিগুলা। আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন, আটা দিয়ে ঘরে লুচি বানিয়ে খেতে পারেন। তো আপনাদের ভাইয়া বলতেছে তাড়াতাড়ি করে নিয়ে এসো, ছেলে কিন্তু ঘুমিয়ে পড়বে। তো আমি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। দেখতেই পারতেছেন মাংসটা কিন্তু খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল। তো এক এক করে আমরা কিন্তু সবগুলোই এখনই খেয়ে নিব। আপনাদের ভাইয়া বলতেছে যে এগুলো খেয়ে নাও, যদি লাগে পরে আবার ভাজা যাবে। তো আমি, আপনাদের ভাইয়া, মেয়ে, ছেলে সবাই মিলে একসাথে খেতেছি। একসাথে খাবার খাওয়াটা যে কতটাই মজা, তো যারা একসাথে সবাই বসে খায় তারাই শুধু জানে। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু ছেলে আর মেয়ে খাইয়ে দাইয়ে আমার বিছনা পাটি পরিষ্কার করে আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। দেখতেই পারতেছেন আপুরা আমার রাত্রে কিন্তু ঘরটা এইভাবেই আমি সব সময় ক্লিন করে রাখি। আর এই তো আমার মেয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে। এখন আমার দুটো খরগোশ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তো এই খরগোশ দুটোকে একটু আপনাদের ভাইয়া ওই দিক দিয়ে আম উম আটকিয়ে রেখেছে খাঁচার ভিতরে। তো আমি একটু যেয়ে দেখলাম যে খরগোশ দুটো কিছুটা ঘাস দিয়েছে। এগুলো আবার সকালে পরিষ্কার করা হয়। পরিষ্কার করে রেখে আপনাদের ভাইয়া চলে যায় অফিসে। আবার এসে আবার এই জায়গাতে রাত্রে ১১টার দিকে এই জায়গায় আমরা রেখে দেই। তো খরগোশ দুটো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই খরগোশ কিন্তু বাবু দিবে। তো কথা বলতে বলতে দেখেন আপনাদের ভাইয়া তো একটা লাইটও দিয়ে দিয়েছে গাছের ভিতরে। তো ভিডিওটি দেখতে দেখতে একেবারে শেষের পর্যায়ে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।